আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লুনার চ্যানেলে। আজকে আমি তৈরি করব ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম কিভাবে খুব সহজেই ঘরে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটি হাঁড়ি নিয়েছি আর তার মধ্যে হাফ কেজি লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে আড়ঙের দুধটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ফুল ক্রিম দুধটা ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি এটা কিছুক্ষণ জাল করার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণ জাল করে এটা ঘন করে নেব। যখন এরকম ঘন হবে তখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর একটি বল নিয়েছি, এর মধ্যে এই ঠান্ডা করা দুধটা নিয়ে নিচ্ছি। এদিকে আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে 3 মিনিট বিট করে নেব। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে ব্লেন্ডার জারে নিয়েও এটা বিট করতে পারেন। 3 মিনিট বিট করার পর আমি এটা এক পাশে রেখে দিচ্ছি। এদিকে আমি আরেকটি বোল নিয়েছি। এখন ব্যবহার করব হেভি ক্রিম। আমি এখানে ইনস্টা হুইপ ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন। 1 কাপ ক্রিম নিয়ে নিচ্ছি। এই ক্রিমটাও আমি বিট করে নেব। এটাও আমি 2-3 মিনিটের মতো বিট করব। এটা কিন্তু অতটা ফমি করা যাবে না, একটু তরল তরল রেখে দিতে হবে। এদিকে আমি 2 মিনিট বিট করব। 2 মিনিট বিট করার পর আমি যেই দুধটা বিট করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা দুধ আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তারপর আবার বাকি দুধটা দিয়ে এখন আবারও আমি বিট করে নেব। দেখুন এটা কিন্তু একেবারে ফোমি হয় না, একটু লিকুইড টাইপের আছে। এই বাটিটাতে বিট করতে আমার অসুবিধা হচ্ছে, তাই আমি বাটিটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করছি একটু ফুড কালার। আমি এখানে ইয়েলো কালারটা ব্যবহার করছি 1 ফোঁটা, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ফুড কালার আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা না দিলে তেমন কোনো সমস্যা নেই। আমি আবারও একটু বিট করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অতটা ফোমি হয়নি। আর এই আইসক্রিমটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে।
আমার বিট করা হয়ে গেছে। এখন আমি যে মোল্ডে সেট করব সেই মোল্ডে সব উপকরণ নিয়ে নেব। আমি এখানে একটি বক্স নিয়েছি। এখন এর মধ্যে সব উপকরণ নিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 7-8 ঘন্টার মতো। 7-8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর এটা একটু নামিয়ে রেখে সার্ভ করাই ভালো, তা না হলে একটু শক্ত শক্ত থাকে সাথে সাথে সার্ভ করলে। আমি কিন্তু সাথে সাথেই সার্ভ করে নিচ্ছি। আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এমন গরমের দিনে এই আইসক্রিম অনেক মজার।